সোমবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা স্পষ্ট বলেছি এ রাজ্যের কোনো ক্ষমতা নেই চুরি লুট ছাড়া, আর পুলিশ এ রাজ্যে প্রধান প্রতিপক্ষ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ফাঁকা দেখলে বোঝা যাচ্ছে। তবে সবচেয়ে যেটা মারাত্মক হয়ে উঠেছে সেটা হলো জনসভায় লোকজনের উপস্থিতি কম চোখে দেখলে তার পারদ চড়ছে, আর এনআইএ তদন্তকারী সংস্থা নিয়ে এপাং অপাং করছেন বলে জানান শুভেন্দু। তবে হ্যাঁ, তিনি জানান বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাদেরকে শুধু জানিয়েছেন অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে ভোট হোক, আর সেই সাথে কলকাতা পুলিশকে যাতে দেখা হয় সঠিকভাবে সেটাও দেখতে হবে। শুভেন্দু অধিকারী আরো বলেন, আমাদের দল দায়িত্ব দিয়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সাথে যোগাযোগ রাখতে, তাই আমরা এদিন অনিল কুমার শর্মার সাথে কথা বললাম। উল্লেখ্য, লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর নির্বাচন কমিশনের, সেজন্য বাংলায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। চণ্ডীগড় থেকে বাংলায় নিয়ে আসা হয়েছে ওই প্রাক্তন পুলিশ কর্তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় নানা অশান্তি ও গোলমালের বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবার তাই আগে ভাগে বাংলার উপর বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। ফলে সেই নিরিখে পশ্চিমবঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল কুমার শর্মাকে। আর এদিন শুভেন্দু অধিকারী গণতান্ত্রিক পরিবেশে এ রাজ্যে যাতে সবাই ভোট দিতে পারেন তারই আর্জি জানাতে ওই বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সাথে দেখা করলেন। শুভেন্দু বলেন, উনি এর আগেও অনেক দায়িত্ব পালন করেছেন, ফলে এদিন তার সাথে দেখা করে কথা বলে ভালো লাগলো। নন্দীগ্রামের বিধায়ক বলেন, বাংলা একমাত্র রাজ্য 2021-এর বিধানসভা নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্সের অবস্থা কেমন হয়েছিল সেটাও জানানো হলো তাকে। তিনি বলেন, 10,000-এর বেশি মামলা হয়েছে। 2021-এর আগের কথা বলেননি, তাতে সিপিএম কি করেছে বলিনি, কান্তি গাঙ্গুলি বা মজিদ মাস্টার কি করতেন বলিনি। আমরা বলেছি 15টি রাজ্য যেখানে বিজেপি শাসন সেখানে ভোটের আগে বা পরে কোনো সন্ত্রাসের ছবি নেই। এ রাজ্যে ভোট দিতে পারেননি বহু গ্রামের মানুষ বলে জানান শুভেন্দু। তাই 21-এর ভোট পরবর্তী হিংসা আর 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কথা বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মাকে জানিয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সন্দেশখালীর ঘটনাও জানিয়েছি। এর আগেও ইডি আধিকারিকরা চরমভাবে প্রহৃত হয়েছেন, এনআইএর উপর চড়াও হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সবকিছুই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, যাতে প্রয়োজনে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। তবে এসিআই অ্যাকশন না নিলে বলবেন বলে জানালেন শুভেন্দু। তৃণমূল সাংসদদের একটি দল গিয়েছেন নির্বাচন কমিশনে। এ ব্যাপারে শুভেন্দুর বক্তব্য, বেল পাকলে কাকের কি, গেছেন সংবাদ মাধ্যমের সামনে টিকে থাকার জন্য। ওদিকে ভূপতিনগরে জানা গিয়েছিল তাদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল, ফলে গ্রেপ্তার হবে না। শুভেন্দু বলেন, যেভাবে শাহজাহানকে সাপোর্ট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে, ঠিক একইভাবে তৃণমূলের পতাকা নিয়ে যেভাবে এনআইএর উপর চড়াও হবার ঘটনা ঘটেছে তাতে যে চরম অন্যায়কারীরও মাফ হয়ে যাবে। ফলে শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর এনআইএ যাক আদালতে। পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হোক। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে মধ্যরাত্রে গেছে, আমরা জানতাম না। উনার মনোনীত এসপি সৌম্যদীপ ভট্টাচার্য প্রেসের সামনে বলেছেন, উই আর ইনফর্ম। অতএব এ তো পুলিশ মন্ত্রী আর উনার যে এসপি তার দুজনের কথায় দুধ আর জল আলাদা হয়ে গেছে।